রনিদের বাসার ছাদে বসে সিফাত, মিরাজ ও রনি আড্ডা দিচ্ছিল। তাদের এক বন্ধু মাহিন সেখানে উপস্থিত হয়। আসসালামু আলাইকুম। কিরে, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। এই তো আছি, দেখতেই তো পাচ্ছিস। দোস্ত, ওয়ালাইকুম সালাম না, ওয়ালাইকুম আসসালাম হবে। কিরে, তুই জঙ্গির খাতায় নাম লিখাইছিস নাকি? হঠাৎ করে দাড়ি রেখে দিলি, আবার ভুল ধরানে পড়ে আছিস। দেখ ভাই, এমন হলে আমাদের সাথে মিশতে আসবি না। আমাদের অত শহীদ হওয়ার শখ নাই, আমরা জীবনকে অনেক ভালোবাসি। নিজের জীবনকে ভালোবাসলে তুই আল্লাহর অবাধ্য হতিস না, এই হারাম সিগারেট খেয়ে নিজের ক্ষতি করতিস না। আবার শুরু হয়ে গেল তোর ফতোয়াবাজি। দেখ ভাই, তোর ফতোয়া তোর কাছে রাখ, এত জ্ঞান দিতে আসিস না। আমি শুধু ওর ভণ্ডামই দেখে যাচ্ছি, হঠাৎ তুই কি করে পাতিমোল্লা হয়ে গেলি? আরে এসব ন্যাকামো, দুদিন পরে দেখবি দুধ কা দুধ পানি কা পানি। সব ভণ্ডামি ভণ্ডামি, বুঝছোস? পুকুর ঘাটে বসে মাহিন ভাবছিল, হেদায়েত পাওয়ার পর থেকে সবাই যেন কেমন অন্যরকম হয়ে গেছে। এই তো সেদিন সে দোকানে গিয়েছিল একটি জ্যাকেট কিনতে। ভাই, আমি এটা পরে দেখতে পারি? জি, পরে দেখেন। ভাই, এটা কিভাবে লাগাই? হুজুর, খালি নামাজ পড়ে বেড়ালেই হবে? এটা আউট নলেজও থাকা লাগবে। দেন আমার কাছে দেন, আমি লাগিয়ে দিচ্ছি। এই দেখেন, এটা এইভাবে লাগাই। আচ্ছা, এটার দাম কত? 1600 টাকা। একটু বেশি হয়ে যাচ্ছে না? এটা আপনার আতর টুপির দোকান না, আমরা কম দামে জিনিস বিক্রয় করি না। লাস্ট কত টাকা রাখা যাবে? 1500 টাকা একদম। না ভাই, আমার বাজেটে হচ্ছে না, আপনি রেখে দেন। সারা জীবন তো কম দামি টুপি পাঞ্জাবি পরেছেন, দামি জিনিস এমনিতেও আপনাদের গায়ে মানাবে না। সকল অপমান সে মুখ বুজে নীরবে সহ্য করতে যাচ্ছে। দিনে ফেরার পর থেকে এই প্রতিকূল পরিবেশ, হাসি তামাশা, অপমান আর কত যে সহ্য করতে হবে কে জানে। তাকে নীরবে বসে থাকতে দেখে ইমাম সাহেব এগিয়ে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি হয়েছে মাহিন, এখানে মন খারাপ করে একা বসে আছো যে? এই তো ভাবছি, হেদায়েত দেওয়ার ক্ষমতা যদি আমাদের হাতে থাকতো, তাহলে হয়তো কাছের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারতাম। দেখো মাহিন, সেটা তো কখনোই হবার নয়। আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দান করেন। তবে তুমি হঠাৎ করে এমন কথা বলছো কেন? আসলে হুজুর, আজ কয়েকদিন আমার সাথে কোনো কিছু ঠিক হচ্ছে না। বাসায় আব্বু... কিরে, তুই দাড়ি রেখে দেবদাস হয়ে গেলি নাকি? না বাবা, ভাবছি এবার দাড়িটা রেখে দিব। একটু কেটে সুন্দর করে রাখ, বন মানুষ সদার কি দরকার আছে? আব্বু, দাড়ি কাটা তো হারাম, তাই এবারে দাড়িটা কাটতে চাচ্ছি না। যখন দাড়ি রাখার বয়স হবে তখন রাখিস, এই বয়সে বসে তো কোনো দরকার নাই। যেখানে বেশি দিয়েছি চুল দাড়ি কেটে আসবি। দাড়ি কাটলে কবিরা গুনাহ হয়, আমি দাড়ি কাটতে পারবো না। কিছুদিন ধরে লক্ষ্য করছি চলাফেরা দরকার হয়ে গেছে, কাই নাকি? সারা জীবন তো কম দামি টুপি পাঞ্জাবি পরেছেন, দামি জিনিস এমনিতেও আপনাদের গায়ে মানাবে না। কিরে, তুই জঙ্গির খাতায় নাম লিখাইছিস নাকি? হঠাৎ করে দাড়ি রেখে দিলি, আবার ভুল ধরানে পড়ে আছিস। দেখ ভাই, এমন হলে আমাদের সাথে মিশতে আসবি না। আমাদের অত শহীদ হওয়ার শখ নাই, আমরা জীবনকে অনেক ভালোবাসি। দেখো মাহিন, আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমের সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না? এছাড়াও আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানমাল এবং ফল ফলাদির ক্ষতির মাধ্যমে। আর এমনটা হচ্ছে তার কারণ আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করছে। আগুনে পোড়ালে তবেই স্বর্ণ খাঁটি হয়। ধৈর্য ধারণ করো, বেশি বেশি প্রার্থনা করো, আর সুসংবাদ গ্রহণ করো। কষ্টের পরেই তো রয়েছে শান্তি, আর শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। মুত্তাকিদের জন্যই তো রয়েছে জান্নাত। দুঃখ মুছে ফেলে চলো আমরা মসজিদে যাই। জেনারেল লাইন থেকে দিনে ফেরা যুবকদের একটু বেশি কষ্ট হয়। চিরচেনা পৃথিবীটাও হঠাৎ অচেনা হয়ে যায়। তবে হে ভাই আমার, কেউ তোমার সাথে না থাকলেও আল্লাহ তোমার সাথে আছেন।